আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আমাদের ব্লগে যে আমরা আমাদের ব্লগটা একটু দেখে আসি। আচ্ছা আমাদের এখানে বেশ কিছু আইকন দেখা যাচ্ছে। আইকনগুলো সমস্যা হচ্ছিল, আমাদের আইকন নিচ্ছিল না। না নেওয়ার কারণটা কি? আইকন না নেওয়ার কারণটা হচ্ছে, আমরা একটু ব্লগের ড্যাশবোর্ডে গিয়ে দেখি। লেআউটে ক্লিক করে একটু লেআউট থেকে আমাদের সোশ্যাল টপ থেকে আমরা কি করব, আমাদের আইকনগুলো চেঞ্জ করব। আইকনগুলো চেঞ্জ করার জন্য বা অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? সোশ্যাল টপ, এই অপশনে যেতে হবে। আচ্ছা এই অপশনে আসার পর দেখুন আমার এখানে বেশ 6টা এখানে অ্যাড করা আছে। 6টা এখানে অ্যাড করা আছে। আমি যদি এখান থেকে একটা ডিলিট করে দিই, যে কোনো একটা ডিলিট করে দেয় অথবা অ্যাড করতে চাই, একটা ডিলিট করে দিলাম, মনে করেন একটা ডিলিট করে এটা সেভ করে দিলাম, একটা কমে গিয়েছে। আচ্ছা আমি যদি আবার একটা অ্যাড করি, এখানে পিনটারেস্ট অ্যাড করলাম, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আরেকটা সোশ্যাল মিডিয়ার নাম বলুন তো যেটা অ্যাড করা যায়। আর কি অ্যাড করতে পারি বলুন? সোশ্যাল মিডিয়ার নাম বলতে পারবেন কেউ? অ্যাড করেছে। আচ্ছা দেখেন আরেকটা আমরা অ্যাড করি। আচ্ছা স্ক্রিন শেয়ার। আচ্ছা দেখেন এখানে আরেকটা অ্যাড করি। আমরা এখানে আরেকটা অ্যাড করলাম, এটাকে সেভ করে দিই, দেখি আমাদেরটা অ্যাড হয় কিনা। আমার কিন্তু একটা অ্যাড হয়নি, দেখেন আমার আগে কটা ছিল? 6টা ছিল, এখন আছে 5টা। একটা কিন্তু অ্যাড হয়নি। না হওয়ার কারণটা কি বলেন তো? হ্যাঁ রাইট। না আইটেমে কয়টা দেওয়া আছে আমার এখানে? 6টা দেওয়া আছে, আমি এখানে অ্যাড করছি 7টা। এই জন্য আমার এখানে শো করতেছে। আমি যদি এখানে নাম্বার অফ 7 বা 10 দিয়ে দিই, এখানে 10 সিলেক্ট করে দিলাম। ট্রান্সলেট করার পর আমার যে কটা ছিল সবগুলা চলে আসছে এখানে। এভাবে করে কি করতে পারি, যদি কারো 5টা থাকে সে বাড়িয়ে দিবেন, যদি কারো 5টা থাকে সে বাড়িয়ে দেন। এখানে জিরো লিমিট করে দেন, আপনি যদি এখানে লিমিটটা জিরো করে দেন অথবা কোনো সংখ্যা না দেন, সেক্ষেত্রে আপনার অটোমেটিক নিয়ে নিবে। সেক্ষেত্রে আপনার কি করবে, অটোমেটিক নিয়ে নিবে। আপনি যা অ্যাড করবেন সেটা অটোমেটিক নিয়ে নিবে। না চেঞ্জ করা বা অ্যাড না হওয়ার একটাই কারণ হচ্ছে, এখানে কি করবেন, নাম্বার অফ আইটেম অফ শো দিস লিস্ট, এখানে গিয়ে আপনার যে কটা শো করতে আছে সেগুলো এখানে টাইপ করে দিতে পারেন। আর নাম্বার লেখার ক্ষেত্রে, নিউ সাইট নেম লেখার ক্ষেত্রে কি করবেন, নিউ সাইট নেম লেখার ক্ষেত্রে কখনো এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। দেখেন আমি যেগুলো লিখেছি সবগুলা কিন্তু স্মল লেটার, সবগুলা
কিন্তু স্মল লেটার কোনো ক্যাপিটাল লেটার ইউজ করলে, একটা যদি ক্যাপিটাল লেটার ইউজ করেন সেক্ষেত্রে আপনার লিঙ্কটা শো করবে না, আইকনটা শো করবে না। অবশ্যই এখানে সবগুলা স্মল লেটার হতে হবে, সবগুলো এখানে স্মল লেটার হতে হবে। আর সেকেন্ড যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে কি, নিউ সাইট ইউআরএল, নিউ সাইট ইউআরএল এই জায়গায় কি করে আমি একটু দেখাচ্ছি। মনে করেন সাপোজ আমি এই সাইটটা আমার ব্লগের সাইট, মনে করেন আমি এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করে এখানে বসাতে যাচ্ছি। সোশ্যাল টপ এখানে চলে আসলাম, আমি এটা এডিট করে এখানে বসাতে যাচ্ছি। আমি এটা এখানে বসিয়ে দিলাম, এটা এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিলাম। সাপোজ আমি এখানে সেভ করলাম। আচ্ছা আমি এটা এটা ডিলিট করে দিই, আমি অন্য একটা পিন্টারেস্ট বা লিঙ্কডইন যে কোনো একটা করি। আচ্ছা পিন্টারেস্টটা এখানে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটা সেভ করে দিই। পিন্টারেস্টে সেভ করলে কি হবে, পিন্টারেস্টে সেভ যদি করি আমি, তাহলে কিন্তু আমার এটা পিন্টারেস্টে খুঁজে পাওয়া যাবে না। পিন্টারেস্টে এটা আমার ব্লগটা খুঁজে পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে একটাই, দেখেন সাধারণত যে ম্যাক্সিমাম ভুলটা হয়ে থাকে, ভুলটা হওয়ার কারণটা হচ্ছে আমরা তো সাধারণত যেটা কপি করতেছি মনে করতেছি আমাদের ব্লগ অ্যাড্রেসটা কপি হচ্ছে। আমরা কপি করার সময় কি করতেছি, ব্লগ অ্যাড্রেসটা কপি করতেছি মনে করতেছি, বাট না, আমাদের যে এইচটিটিপিএস প্রোফাইল লিঙ্কটা আছে, ইউআরএলটা আছে, ইউআরএলটা সহ কপি হয়ে যাচ্ছে। যখন আপনি এডিট করতে যান অথবা ডিলিট করতে যান, এডিট করতে যান, আমি এটা ডিলিট করে দিই, আমি পাঁচটায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা আমরা এসে উপর থেকে দেখি, আমি এখানে পিন্টারেস্ট লিখি। আচ্ছা পিন্টারেস্ট লিখলাম, দেখেন এইখানে কিন্তু অলরেডি একটা কি আছে, এইচটিটিপিএস দেওয়া আছে, এইচটিটিপিএস দেওয়া আছে। আমি যদি এখানে পেস্ট করি, দেখেন এখানে আমি আমার ব্লগ অ্যাড্রেসটা পেস্ট করার পরে এখানে আরেকটা এইচটিটিপিএস যুক্ত হয়ে যাবে, কিন্তু ডাবল এইচটিটিপিএস হয়ে গিয়েছে। আমি কিন্তু মনে করেছিলাম কি আমার শুধু ব্লগের অ্যাড্রেসটা কপি হয়েছে, না আমার এইচটিটিপিএস সহকারে কপি হয়ে গিয়েছে। এটা অনেকে ফলো করি না, ফলো না করে অ্যাড লিঙ্কে ক্লিক করে দিই, পরবর্তীতে আমাদের কি হয় না, আমাদের ইউআরএল গুলো কাজ করে না। এই জন্য আমাদের একটা এইচটিটিপিএস কেটে দিতে হবে, এখান থেকে একটা এইচটিটিপিএস কেটে তারপরে অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করতে পারি। যদি এভাবে করেন সেক্ষেত্রেই কাজ করবে। আর দুইটা এইচটিটিপিএস থাকলে কখনোই আপনার লিঙ্কে কাজ করবে না। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা যেহেতু আপনি 6টা অ্যাড করছেন ওখানে 6 দেন, আপনি যেহেতু 6টা অ্যাড করছেন ওখানে 6 দেন, আইটেম লিস্টে 6 সিলেক্ট করেন। আচ্ছা আপনার আসেনি, দেখি আপনার ইসে যান, লিস্টে যান তো। আচ্ছা লাস্টে কোনটা অ্যাড করতে যাচ্ছেন বা কোনটা অ্যাড হচ্ছে না আপনার? আচ্ছা লিঙ্কডইন স্পেলিংটা কি ঠিক আছে দেখেন তো।
আচ্ছা আমি ওটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। কিভাবে আপনার ব্লগে অ্যাড অ্যাড করবেন, আপনার লোগো ব্যানার কিভাবে অ্যাড করতে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তার আগে বলেন আপনার কয়জন ফেসবুক অ্যাড করছেন, আপনাদের আপনাদের ব্লগে ফেসবুক পেজ অ্যাড করছেন কয়জন? ফেসবুক পেজ কি কেউ অ্যাড করেছেন? আচ্ছা দেখেন এখানে ফেসবুক পেজটা কিভাবে অ্যাড করতে হয়, আমাদের ব্লগে কিভাবে ফেসবুক পেজ অ্যাড করব। আমার ব্লগটা একটু খেয়াল করে দেখতে পারেন, ডান পাশে আমার আহ, ডান পাশে এখানে ফেসবুক নামে একটা বাটন আছে, ফেসবুক বাটনের নিচে আমার ফেসবুক যে পেজটা আছে সেটা শো করতেছে এখানে, দেখা যাচ্ছে কি আমাদের ফেসবুক পেজটা আছে সেটা এখানে শো করতেছে, এবং বাট স্ক্রল করে সব এখানে দেখতে পাচ্ছি। আমার ফুল পেজটাকে আমি আমার এই ব্লগের ভিতরে স্ক্রল করে দেখতে পাচ্ছি আমার ফুল পেজের ভিতরে কি আছে। এখ- এখানে লাইক কমেন্ট চাইলে সবই করতে পারি। আচ্ছা ফার্স্টে আমাদের শিখতে হবে কিভাবে ফেসবুক পেজটা অ্যাড করতে হয়। ফার্স্ট আমরা এটা শিখি, তারপরে আমরা এই কাজটা দেখব। আচ্ছা ফেসবুক পেজ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, ফেসবুক পেজ অ্যাড করার জন্য ড্যাশবোর্ড থেকে লেআউটে যাবেন। লেআউট থেকে দেখবেন এখানে মেইন মেনুর নিচে মেইন সাইড বার আছে, মেইন সাইড বারের নিচে সাইড বার রাইট একটা অপশন আছে, এখানে ফেসবুক নামে একটা বাটন আছে, ফেসবুক বাটনে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখবেন এখানে ডিফল্ট একটা কোড দেওয়া থাকবে, ওদের ওদের একটা ডিফল্ট কোড দেওয়া থাকবে এখানে। সেই কোডের ভিতরে আপনার জাস্ট শুধু এডিট করতে হবে, কি দেখবেন এখানে web.facebook.com আছে স্ল্যাশ, এখানে বিএম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে, এখানে শুধু দিবেন হচ্ছে আপনাদের যে সাইটটা আছে সাইটের ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। তাহলেই আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা এখানে চলে আসবে। কোথায় আসবে, এই যে ফেসবুক বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবে। যে কোনো স্ক্রিন শেয়ার করুন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখেন www.facebook.com নামে একটা দ্বিতীয় লাইন, সেকেন্ড লাইন একটা অপশন আছে, তার পাশে আছে স্ল্যাশ সরা টেমপ্লেট একটা অপশন আছে, ওইখানে কি দিবেন, সরা টেমপ্লেটের জায়গায় আপনার যে ফেসবুক পেজের ইউআরএলটা আছে সেটা এখানে অ্যাড করবেন। আচ্ছা অ্যাড কমপ্লিট সকলের? আচ্ছা সকলে অ্যাড করে নেন তো, ফার্স্ট অ্যাড করে নেন।
সকলে অ্যাড করা হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখে দেন। আচ্ছা, যার যা অ্যাড করা হয়েছে চ্যাট বক্সে ডান লিখেন। আপনাদের কারো অ্যাড করা হয়নি? আচ্ছা, আপনাদের পেজ ক্রিয়েট করানি আমি, ফেসবুক পেজে ক্লাস করানি। বললেন কেন ফেসবুক পেজ ক্রিয়েট করানি?
পেজ ক্রিয়েট করেছি। আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করেছে, ফেসবুক পেজ কাস্টমাইজ করেছি, ফেসবুক পেজের ডিটেলস নিয়ে আলোচনা করেছি। আমরা ফেসবুকের অন্য একটা কাজ শিখি আজকেও। কি কাজ? কাজটা হচ্ছে ফেসবুক প্লাগিং করা শিখবো, যে প্লাগিং এবং আই ফ্রেমটা কিভাবে করে। ব্লগে দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক পেজ এখানে শো করতেছে, এবং এখানে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যারা অ্যাড করছেন তাদেরটা এখানে স্ক্রল করে দেখতে পাচ্ছেন না, শুধু আপনাদের পেজটা এখানে এই যে আমার উপর যে শো করতেছে এমন আকারে শো করতেছে, বাট স্ক্রল করে দেখতে পাচ্ছেন। স্ক্রল করার জন্য যদি দেখা, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখানে আই ফ্রেম করতে হবে, ফেসবুক আই ফ্রেমের কাজ করতে হবে। আর ফেসবুক আই ফ্রেম করে এখানে আমরা প্লাগিং করব, এটাকে বলা হচ্ছে ফেসবুক পেজ প্লাগিং। ফেসবুক পেজ প্লাগিং করার জন্য আমাদের ফার্স্টে developer.facebook.com এ যেতে হবে। facebook.com থেকে আমাদের পেজটাকে ডেভেলপ করে প্লাগিং করতে হবে, প্লাগিং এর জন্য রেডি করতে হবে। আচ্ছা, সেটা করার জন্য আমাদের কোন সাইটে যেতে হবে? developer.facebook.com। আচ্ছা, developer.facebook.com এই পেজের দ্বারা বা এই সাইটের দ্বারা আমরা কি করব? আমাদের যে পেজটা থাকবে পেজকে আমরা প্লাগিং করব। আচ্ছা, আমরা কোন পেজকে প্লাগিং করব আমাদের সেটা আগে ফার্স্টে নিয়ে আসতে হবে। আমাদের কোন পেজকে প্লাগিং করতে চাচ্ছি, আমি একটু ফেসবুকটা ওপেন করে নেই। আচ্ছা, আমি এই সাইটটাই কপি করে নিচ্ছি, আর এই পেজটাই প্লাগিং করতে যাচ্ছি। আপনি যে পেজটা প্লাগিং করতে চাচ্ছেন সেই পেজটাকে ফার্স্টে ইউআরএলটা কপি করে নেবেন। ফার্স্টে আমার সেই পেজের ইউআরএলটাকে কপি করে নিতে হবে। কপি করে কোথায় আসবে? developer.com সাইটে পেজ প্লাগিং করার জন্য। পেজ প্লাগিং করার জন্য এই সাইটে এসে কি করব? সাইটে এসে কাজটা হচ্ছে, দেখেন এখানে ফেসবুক পেজ ইউআরএল নামে একটা অপশন আছে, ফেসবুক পেজ ইউআরএল। এখানে ওদের একটা আমারই অন্য একটা পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমি এটা কেটে দিয়ে নতুন একটা পেজের ইউআরএল, দেখেন এখানে আমার আরেকটা পেজের লিঙ্ক শো করতেছে, আমি এটা কেটে দিচ্ছি। এটাতে আমার বর্তমান যেটা করতে যাচ্ছে সেই লিঙ্কটা এখানে করে দিলাম। এবং একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে গেট কোড নামে একটা বাটন আছে, এই গেট কোড বাটনে ক্লিক করব। দেখেন আমি যখনই গেট কোড বাটনে ক্লিক করলাম তখন দেখেন আমার প্রিভিউ দেখাচ্ছে, আমার পেজটা প্রিভিউ দেখাচ্ছে। আমি আবারও গেট কোড বাটনে ক্লিক করি, তাহলে আমার কোডটা শো করবে। দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট এসডিকে দুইটা কোড আসছে। ফার্স্টে যে কোডটা আছে আমরা এই কোডটা কপি করব না, সেকেন্ড যে কোডটা আছে আমরা সেকেন্ড কোডটাই কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আচ্ছা, দেখেন এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে আমার পেজ প্লাগিং বা আই ফ্রেমটা কেমন হবে। আচ্ছা, এই সাইট থেকে আমি এখন চলে যাব। কোথায় যাব? আমার ব্লগে আসলাম। আচ্ছা, আমার ব্লগে আসার পর আমার কি করতে হবে? ফার্স্ট সেম ক্যাটাগরিতে লেআউটে যেতে হবে। লেআউট থেকে কোথায় যাব? আমি সাইড বার রাইট ফেসবুক এডিট করব। আচ্ছা, আমার যে কোডটা আছে এটাকে আমি
কেটে দিয়ে সেভ করে দেখি আমাদের যে আইফ্রেমটা ছিল এটা থাকে কিনা। দেখেন শুধু আমার ফেসবুকের বাটনটা আছে, বাট নিচে আমাদের ফেসবুক পেজটাও শো করতেছে না, পেজের আইকনটাও শো করতেছে না। এখানে এখানে অটোমেটিক কাজ করতেছে, আমার এটা ডিলিট হয়ে গিয়েছে। কেন ডিলিট হয়ে গেছে? আমি এখানে কোডটা রিমুভ করে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি। আমি এখানে কোডটা যদি পুনরায় অ্যাড করতে চাই, পুনরায় অ্যাড করার জন্য কি করতে হবে? আবার সেই ফেসবুক সাইট এডিটে আসতে হবে, কন্টেন্টে আসতে হবে। কন্টেন্টে এসে আমার যে কন্টেন্টটা আছে কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম। কন্টেন্টটা পেস্ট করে দিয়ে এখানে সেভ করে দেন। সেভ করে যদি আমি এখন ব্লগটা আবার রিলোড দিই, দেখেন আমার যে আগের মতন করে একটা পেজ ছিল সেম পেজটা এখানে চলে আসছে। এটাকে বলা হচ্ছে ফেসবুক প্লাগই। আমি এখানে প্লাগ করে রাখতেছি, আমার যে পেজটা আছে পেজটাকে আমি এখানে টানিয়ে রাখতেছি, প্লাগিং করে রাখতেছি। এটাকে বলা হচ্ছে ফেসবুক প্লাগিং বা আই ফ্রেম। ফেসবুক প্লাগিং বা আই ফ্রেম কোথা থেকে করবেন এবং কোন সাইট থেকে করবেন, সাইটে কাজ করার জন্য কোথায় যেতে হবে? developer.facebook.com এই সাইটে আমাদের আসতে হবে। এখান থেকে আমি লিঙ্কটা কপি করে দিয়ে দিচ্ছি, আপনার চ্যাট বক্সে দিচ্ছে, সকলে কাজটা করে নেন। আচ্ছা, চ্যাট বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সাইটে গিয়ে কাজ করে নেন। জি না, আপনি একাধিক পেজ প্লাগিং করতে পারেন। একাধিক পেজ প্লাগিং করার জন্য আপনাদের গ্যাজেট অ্যাড করতে হবে। সকলে পেজ প্লাগিংটা করে নেন। আর যাদের ফেসবুক পেজ অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করে নেই, সকলে ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেন। আপনার ফেসবুক পেজ কেন ক্রিয়েট করেননি? কোনো একটা ক্লাস মিস করলে যারা ক্লাস করেছে গ্রুপে নক দিবেন যে ক্লাসে কি করানো হয়েছে। আপনারা তো জানার আগ্রহ খুব কম আপনাদের। রিকভারি ক্লাস নিলে তো জাস্ট আমি টাচ করে দেখিয়ে দেবো আপনাদের। ফুল যে ক্লাসটা হয় মেইন ক্লাসের মতন তো আর হয় না আপনাদের। রিকভারি ক্লাসগুলো তো মেইন ক্লাসের মতন হয় না, জাস্ট টাচ করে সব বিষয়গুলো একবার। হ্যাঁ, রিকভারি ক্লাস তো আমি এখনো বলতেছি রিকভারি ক্লাস নিব। রিকভারি ক্লাস নিব, আমি তো সেটা এখনো বলতেছি। বাট মেইন ক্লাসের মতন তো রিকভারি ক্লাস কখনোই হবে না, তাই না? যে কোনো স্ক্রিন শেয়ার করে কাজ করেন। যে কোনো স্ক্রিন শেয়ার করেন।